বাংলায় ভালো ছবি হচ্ছে না, বাংলা ছবি ভালো ব্যবসা করছে না, আগের মতো ফুটফলস হচ্ছে না, ছবি হিট হচ্ছে না, ফেক নাম্বার বলা হচ্ছে, একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। এর মধ্যে কোনো বিষয়টাই এমন নয় যেটা আপনারা জানেন না বা খুব নতুন, কিন্তু যেটা এখন ঘটছে সেটা আবার একটা খুব খারাপ পরিস্থিতির ইঙ্গিত। কি হচ্ছে সেটা আপনাদেরকে ছোট করে বলি। বিনোদিনী থিয়েটার্স, যেটা আগে স্টার থিয়েটার ছিল, সেই সিনেমা হলটা কিন্তু এখন বন্ধ, পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, সেটা না হোক। সেই সিনেমা হলে অডিয়েন্স হচ্ছে না। যে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতে হবে, এটা করা হয়েছে গত বছরের আগস্ট মাস থেকে, সেটা এখন সাফার করছে সেই নিয়মে এই সিনেমা হলগুলো। তার কারণ হচ্ছে যে দুটো বাংলা ছবি লেটেস্ট এসেছে, সেই দুটোর মধ্যে কোনো ছবিরই অডিয়েন্স নেই। ফলে সেই সিনেমা হলে তো একটা ইলেকট্রিসিটি বিলের খরচা আছে, এই যে কর্তৃপক্ষকে যারা কর্মচারী তাদেরকে টাকা দিতে হয়, যে কারণে তারা শুধু শুধু যদি অডিয়েন্সই না হয় সেই শো চালাবে কেন? একটা শো চালাতে খরচা আছে, যে কারণে তারা আপাতত সিনেমা হলটা বন্ধ রেখেছে। এবং বহু এরকম সিঙ্গেল থিয়েটার রয়েছে যেখানে 4টে করে 3টে করে শো চলে, সেখানে 2টো বা 1টা করে শো চলছে। প্রিয়া সিনেমা হল সেটাও হয়তো এই সপ্তাহ থেকে এটাই করবে, যে সেখানে যেহেতু বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতে হবে কিন্তু বাংলা ছবি নেই, আর যে ছবি আছে সেই ছবির অডিয়েন্স নেই, তাই তারাও তাদের সিনেমা হলে আপাতত শো চালানো বন্ধ রাখবে। এবার এই বিষয়টা কি? তার কারণ হচ্ছে গত বছর আগস্ট মাস থেকে একটা নিয়ম করে দেওয়া হয় যে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দিতেই হবে, হিন্দি ছবি অপশনে থাকুক না থাকুক দিতেই হবে। এবার এটাকে তখন বলা যায়, ধরুন একটা ফেস্টিভ মোমেন্টে অনেকগুলো হিন্দি ছবি বাংলা ছবি এসছে, বাংলা ছবি সেখানে ভালো পারফর্ম করেও জায়গা পাচ্ছে না। এবার যেই ছবিটা নিজেকে প্রুফ করেছে বা যেই ছবিটার মধ্যে মনে হচ্ছে যে হ্যাঁ এই ছবিটাকে একটা ফাইট দিতে পারে, সেই ছবিটাকে একটা শো দাও, নিজেকে প্রুফ করেছে, তার শো বাড়ানো হোক। কিন্তু এমন পরিস্থিতি যেখানে বাংলা ছবিকে, তার মধ্যে কতটা পোটেনশিয়াল আছে না কি আছে সেগুলো সব বাদ দিয়ে বাংলা ছবিকে প্রাইম টাইম শো দাও, এবং সেটার পরিণতি এমন হচ্ছে, ধরো হিন্দি ছবি অপশনে আছে কিন্তু বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার জন্য যে ডিস্ট্রিবিউটাররা হিন্দি ছবিটাকে ডিস্ট্রিবিউট করছিল সে বললো আচ্ছা আমার ছবিকে জায়গা যখন দেওয়া হলো না, আজকে যখন এক্সিবিটারদের, সিনেমা হল ওনারদের খারাপ পরিস্থিতি, তারা গিয়ে হিন্দি ছবি নিতে চাইছে, তখন বলছে না তোমাদেরকে তো হিন্দি ছবি দেবো না, তার কারণ তোমরা সেই সময় হিন্দি ছবি নাওনি। এবার এই পুরো সমস্যাটায় পড়ছে কারা? সিম্পল ভাবে এই সমস্যা ফেস করছে এক্সিবিটাররা, সিনেমা হল ওনাররা। এবার এই স্ক্রিনিং কমিটি দ্বারা পার্টিকুলার কিছু প্রোডাকশন হাউস পার্টিকুলার কিছু টাইমে, ঈদ থেকে শুরু করে, গরমের ছুটি থেকে শুরু করে, দুর্গাপুজো থেকে শুরু করে, ক্রিসমাস থেকে শুরু করে, এরকম 11টা ফেস্টিভ মোমেন্টে 2-3টে করে ছবি আনবে, তার থেকে বেশি ছবি আনবে না। এবং কারা কোন টাইমে ছবি আনবে এটাকে ডিস্ট্রিবিউট করা হলো, অলট করে দেওয়া হলো প্রত্যেকটা হাউসকে, এবং আমরা জানি কিছু মাস অবধি কোন কোন ছবি আসবে কোন কোন টাইমে সেটা তারা ঘোষণা করে দিয়েছে। এবার সবাই মোটামুটি কি টার্গেট করছে? ফেস্টিভ মোমেন্ট। এবার ফেস্টিভ মোমেন্ট যখন আসে, এটা পরিষ্কার পিকচার, যখন সরস্বতী পুজোর সময় ছবিগুলো এসছে, ক্রিসমাসের টাইমে ছবিগুলো এসছে, এটা নিয়ে আমি তখনও কথা বলেছি, কালেকশনটা সেই উইন্ডোতে দেখা যায়। দুর্গাপুজোর সময়ও তাই। দুর্গাপুজো ওভার, বাংলা ছবির কালেকশন কিন্তু নেই। আপনি হিন্দি ছবির ব্যবসা যদি দেখেন সেখানেও ঘাটতি এসছে, কিন্তু যেই ছবিটা অডিয়েন্স দেখছে সেই ছবিটা কিন্তু ফেস্টিভ মোমেন্ট পেরিয়ে গেলেও অডিয়েন্স দেখছে। কিন্তু এখানে যেটা হচ্ছে, ফেস্টিভ মোমেন্টেই অডিয়েন্স সিনেমা হলে যাচ্ছে, আদারওয়াইজ সিনেমা হলে যাচ্ছে না। যদি এদের কম্পিটিশনের ভয় না থাকে, কেউ দেখবেন ধুরন্ধর 2 এবং টক্সিকের সময় ঈদে কিন্তু এবার বড় বাংলা ছবি আনছে না। ঈদের একটা বড় টাইম ছিল যেই সময়ে কিন্তু বাংলা ছবির ব্যবসা দিত, কিন্তু এরা জানে যে এবছর দিওয়ালি হোক, এবছর ঈদ হোক, এই উইন্ডোটায় ঢোকাই যাবে না। কারণ এক জায়গায় রয়েছে হচ্ছে রামায়ণ, এক জায়গায় রয়েছে হচ্ছে টক্সিক, ধুরন্ধর 2। ফলে ওখানে ঢুকলে একটা বিশাল বড় আছড়া নেওয়া হবে, যেই কারণে ওই টাইমটাকে বড় কোনো ছবি, 2-3টে ছবি ট্যাপ করছে না। ট্যাপ করছে কোন টাইমটাকে? ট্যাপ করছে হচ্ছে দুর্গাপুজোর টাইমটাকে, ট্যাপ করছে গরমের ছুটির টাইমটাকে। এবার এই যে এত বড় স্টার, এই যে এত বড় অ্যাক্টর, এত বড় ডিরেক্টর, প্রোডাকশন হাউস, এই হাউসগুলো বাইরে সবাই স্টাডি করেছে যে পার্টিকুলার ফেস্টিভ মোমেন্টে, যে আমি শুরুতেই বললাম, বিজনেস হয়। দেখবেন সরস্বতী পুজোটা গেল, তারপরে কিন্তু আর বিজনেস হলো না। হ্যাঁ, বিজয়নগরের হিরে সেটা টিম করে একটা হেলদি নাম্বার এনেছে, কিন্তু বাদ বাকি ছবিগুলো পারলো না। একইভাবে ক্রিসমাসের টাইম, ক্রিসমাসের পুরো উইন্ডোটা ওভার, ব্যাস তারপরে কিন্তু বিজনেস ওভার। দুর্গাপুজোর 7 দিন ব্যবসা হলো, তারপর কিন্তু সেকেন্ড উইকের কালেকশন দেখলেই বোঝা যায় কি ব্যবসা হয়েছে না হয়েছে। এরা প্রত্যেকে বুঝে গেছে বাংলা ছবির ব্যবসা ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রে
যেমনই ছবি হোক, ফেস্টিভ মোমেন্টে 7 দিন, ফেস্টিভ মোমেন্ট ওভার, ব্যবসা ওভার। এবার সবাই নিজের ছবি নিয়ে ফেস্টিভ মোমেন্টেই আসবে। কেউ এটা ভাবছে না যে আমি একটা ছবি নর্মাল টাইমেও আনি, নর্মাল ডেটেও ছবি আনি। এই যে 5th ডিসেম্বর 4th ডিসেম্বর এই যে ডেটটা, সেটা কনসা হলিডে? সেই সময় তো একটা অ্যানিমেল এলো, সেই সময় তারা পুষ্পা 2 এলো, সেই সময় তারা ধুরন্ধর এলো। তারা তো সবাই ভাবেনি যে আমরা শুধুমাত্র ক্রিসমাসকেই আটকে রাখবো। শাহরুখ খান নিজের ফ্যান ফলোয়িং এর দমে তার জওয়ানকে সেপ্টেম্বর মাসে আনতে পারে। তো এই যে আমি যখন আনবো ছবি তখনই হলিডে। এবার যেসব পরিচালক, প্রযোজক, যেসব স্টার, তাদের জন্য তাদের নামে লোকে মিনিমাম ছবি দেখতে যায়, তাদের ছবিও যদি ফেস্টিভ মোমেন্টে অপেক্ষা করে, সব ছবি যদি ফেস্টিভ মোমেন্টের জন্য অপেক্ষা করে, তাহলে আর নর্মাল টাইমে বিজনেস হবে না, একেবারেই বিজনেস হবে না। কারণ এখানে যদি এমন হতো যে একজন স্টার সে বছরে একটাই ছবি করছে, তাহলে ঠিক আছে, সে একটা হলিডে বেছে নিক। কিন্তু যখন 2টো 3টে করে সবাই ছবি করছে, তাদেরও তো ভাবা উচিত তাহলে নর্মাল টাইমে কি বিজনেস হবে না? নর্মাল টাইমে কি বাংলা ছবির এই যে সিনেমা হলগুলো এগুলো সার্ভাইভ করবে না? তার কারণ যেই সময় বাংলা ছবিতে রেকর্ড ব্রেকিং ব্যবসা হয়েছে, সেই সময় কিন্তু সিঙ্গেল স্ক্রিনও ছিল। কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিন কটা নাম্বার এসে ঠেকেছে আপনারাও জানেন, আমরাও জানি। কিন্তু এখন কেউ এক্সিবিটরদের কথা, হল ওনারদের কথা বলবেও না, ভাববেও না। কখন ভাববে? যখন নিজের সিনেমা আসবে, তখন বাংলা ছবির স্বার্থে, এক্সিবিটরদের স্বার্থে হল খুলতে হবে, হেন তেন অনেক কিছু। কিন্তু এখন যখন খারাপ ফেজ, মানে একটা সিনেমা হল অডিয়েন্স হচ্ছে না বলে বন্ধ, একটা সিনেমা হলে 2টো 3টে শো চলতো, সেখানে একটা শো চলছে, আর একটা সিনেমা হল পরের সপ্তাহ থেকে শো বন্ধ করবে। এটা কি পিকচার? এরকম চলতে থাকলে হাড়ি, কলসি, বাটি সব আবার গুটিয়ে দিতে হবে, আবার একটার পর একটা হল ভাঙবে, সেখানে কমপ্লেক্স হবে। তো এটাই হতে চলেছে। তো আমার মনে হয় এই এক্সিবিটরদের তাদের পুরোপুরি ছেড়ে দেওয়া হোক, যে তারা কোন ছবি চালাবে, কোন ছবি চালাবে না, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত। আর না হলে শুধুমাত্র ওই ফেস্টিভ মোমেন্টে এসে বাংলা ছবির কখনো বিজনেস হবে না। সবাই যে 8টা 9টা 10টা ফেস্টিভ মোমেন্ট টার্গেট করেছে, এবং তাদেরকে নিয়েই ইন্ডাস্ট্রির মাথা ব্যথা, নতুন প্রডিউসার, নতুন ডিরেক্টর, নতুন অ্যাক্টর, এইসব নিয়ে মাথা ব্যথা নেই, তাহলে কখনোই একটা ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না। সেখানে যতই নিয়মাবলীর পরিবর্তন হোক, যতই সেখানে এই নিয়ম ওই নিয়ম এত কিছু অ্যাড করা হোক, কিচ্ছু লাভের লাভ হবে না। বাংলা ছবির প্রাইম টাইম কখন বলা যায়? যখন বাংলা ছবিটা ভালো পারফর্ম করছে কিন্তু বাংলা ছবিটা জায়গা পাচ্ছে না, তখন বলা যায় যে হ্যাঁ, বাংলা ছবিটাকে প্রাইম টাইম শো দাও। আজকে মাল্টিপ্লেক্সে কতগুলো করে স্ক্রিন রয়েছে? 4টে 5টা 3টে করে স্ক্রিন রয়েছে। ওখানে বলা যায়, ওখানে চাপিয়ে দেওয়া যায় যে প্রাইম টাইম শো বাংলা ছবিকে দাও। কিন্তু আজকে এই সিঙ্গেল স্ক্রিনে তাদের কাছে অপশানই মাত্র 3টে শো, 2টো শো। তাদের কাছে এটা চাপিয়ে দেওয়া মানে বিশাল বড় বোঝা। একটা ফেস্টিভ উইন্ডোতে তাও চাপিয়ে দেওয়া যায়, যখন হিন্দির একটা ছবি আসছে, বাংলা 2টো ছবি আসছে, যে হ্যাঁ তুমি বাংলা ছবিকে জায়গা দাও, হিন্দি ছবিকেও দাও, কিন্তু বাংলা ছবিকে জায়গা দাও, এটা তখন বলা যায়। কিন্তু সারা বছর যখন বাংলা ছবির অপশানই নেই, যখন বড় কোনো নামের ছবিই নেই, সেখানে হিন্দি ছবিটা তাও একটু ব্যবসা দিতে পারে, সেখানে এই নিয়মাবলী এদের পেটে লাথি মারা ছাড়া আর কোনো কিছু না। তো এই ছিল আমার ওপিনিয়ন, এবং পুরো বিষয়টাকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এতে আপনাদের কি ওপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।